নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে রিজনিংয়ের মিসিং নাম্বারের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো সিজিএলে প্রিভিয়াস ইয়ারে এসছে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো এখানে। দেখো এখানে কোশ্চেন মার্ক, তারপর 5, তারপর 7, তারপর 11। ঠিক আছে, মানে 5 থেকে এখানে দেখতে হবে কীভাবে ইনক্রিজ করছে। 5 থেকে 7 দেখো 2 ইনক্রিজ করেছে, তারপরে 7 থেকে 11 4 ইনক্রিজ করেছে, এটা 2 ইনক্রিজ করেছে +2, তারপর 7 থেকে 11 +4, তাহলে 11 থেকে নিশ্চয়ই এটা হয়ে যাবে +6, 2 + 4 + 6, তাহলে এটা আমাদের হবে অ্যান্সার 11 + 6, তাহলে কত হচ্ছে 17। তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন এখানে বলেছে 3 4 4 8 4 5 3 6 60 5 3 কোশ্চেন 105। এখানে দেখো আমাদেরকে দেখতে হবে এখানে নাম্বারগুলো 48 60 এগুলো নিশ্চয়ই কিছু মাল্টিপল আকারে আছে এখানে নিশ্চয়ই। তাহলে আমাদের দেখতে হবে কীভাবে আছে। এখানে দেখো 3 এর সাথে যদি আমি 4 ইন্টু করি, 3 4 12, 12 এর সাথে আবার যদি 4 ইন্টু করি তাহলে আমরা 48 পেয়ে যাচ্ছি। আবার এখানে তাহলে আমরা কী পাচ্ছি 3 × 4 × 4 যদি করি তাহলে 48, তারপর 4 × 5 × 3 যদি করি তাহলে 60 পাচ্ছি। সেরকম একইভাবে আমাদেরকে 5 × 3 ইন্টু কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে, যেটা ইন্টু করলে 105 পাবো। 5 3 কত হয় 15, 15-এর সাথে কত ইন্টু করলে 105 হয় 7 15 7, তাহলে অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 3rd নাম্বার কোশ্চেন দেখো, এখানে 1 4 2 তারপর 49, তারপর 4 2 2 64 কোশ্চেন মার্ক 5 3 169। এখানে দেখো 49টা এসছে, এখানে আমরা যদি প্লাস করি 1 এর সাথে 4 অ্যাড করি 5 পাবো, 5 এর সাথে 2 অ্যাড করলে 7, 7 স্কোয়ার কত হয় 49। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এগুলো প্লাস করে যেটা পাবো তার স্কোয়ার হবে, 1 + 4 + 2 = 7, তার স্কোয়ার কত হয় 49। সেরকম একইভাবে 4 + 2 + 2 যদি করি তাহলে কত, 4 + 2 6, 6 + 2 8, তাহলে 8 স্কোয়ার কত হচ্ছে 64 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত হবে এটা আমাদেরকে দেখতে হবে, +5 + 3 = কার স্কোয়ার 169 হয়, 169 13 স্কোয়ার হয়, তাহলে 5 3 কত হয়, 5 + 3 করলে 8 হয়, 8 এর সাথে তাহলে 5 অ্যাড করলে 169 পেয়ে যাবো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী যাবে 5, তাহলে অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 4 নাম্বার কোশ্চেন দেখো, এখানে বলা আছে 8 64 2 16 কোশ্চেন মার্ক। এখানে 8টা দেখো এখানে নিশ্চয়ই এগুলো 216 এটা কিউবে আছে, এটা দেখে আমি বুঝে নিতে হবে এই 216টা কিউবে আছে, আর 8টার কিউবে আছে। 8টা কার কিউব 2 এর কিউব, 8টা হচ্ছে 2 এর কিউব, 64টা হচ্ছে 4 এর কিউব, 216টা হচ্ছে 6 এর কিউব। দেখো এখানে 2 4 6, তাহলে নিশ্চয়ই এই যেটা হবে কোশ্চেনে, এইটা যে কোশ্চেন মার্ক যেটা আছে এটা নিশ্চয়ই 8 এর কিউব হবে, তাই তো। তাহলে আমরা খুব ইজিলি বার করে নিতে পারলাম 8 এর কিউব কত হয় 512, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অপশান বি ইজ কারেক্ট। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো, এখানে বলা আছে 2 24 20 3 39 30 4 কোশ্চেন মার্ক 40। এখানে দেখো মিডিলটা বেশি আছে, তাহলে আমাদেরকে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা দেখতে হবে কী করে মিডিলটা পাবো। তো এখানে দেখো 20-র সাথে যদি আমি 2 স্কোয়ার অ্যাড করি কত পাচ্ছি 20 + 4, তাহলে কত হয় 24। সেম একইভাবে 30 + 3 স্কোয়ার করলে কত পাবো 30 + 9, তাহলে কত হবে 39। সেম এরকমভাবে আমাদের দেখতে হবে 40-র সাথে 4 স্কোয়ার যদি অ্যাড করি কত পাবো 40 + 4 স্কোয়ার 60 নয়, তাহলে 56। তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট 56। নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো, এখানে 7 11 64 343 কোশ্চেন, এটা 4 আছে। এখানে দেখো এগুলো অল্টারনেট যদি দেখি এইরকম যদি মানে তোমার এইরকম যদি ফিগার যদি দেখতে পাও তখন আমাদেরকে অল্টারনেটগুলো দেখে নিতে হবে। 7-এর অল্টারনেট 343, এটা নিশ্চয়ই 7-এর কিউব আছে, 343টা হচ্ছে 7-এর কিউব, 64 এটা 4-এর কিউব, 11-এর কিউব তাহলে কী হবে 11-এর কিউব হয়ে যাবে 1331, 11 স্কোয়ার হয় 121 আর 11-এর কিউব হয় 1331, এগুলো আমাদের মনে রাখতে হবে, ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন কী বলেছে, এখানে 1 11 120 2 7 45 3 5 কোশ্চেন মার্ক। দেখো এখানে 120 কীভাবে আসছে আমাদেরকে দেখতে হবে। 120 দেখো যদি আমি 11 স্কোয়ার করি তার সাথে যদি আমি 1 স্কোয়ার মাইনাস করি কী পাবো, 11 স্কোয়ার হচ্ছে 121 আর 1 স্কোয়ার 1, তাহলে 121 - 1 কত হয় 120। সেম এটা দেখবো 7 স্কোয়ার কত হয় -2 স্কোয়ার, তাহলে কত হয় 7 স্কোয়ার 49 - 4, তাহলে কত পাচ্ছি এখানে 45। নেক্সট
সেরকম আমাদেরকে দেখতে হবে এখানে এখানে কী দেওয়া আছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কত হয় 5 স্কোয়ার হয় 25 মাইনাস 3 স্কোয়ার 9 হয়, তাহলে 25 মাইনাস 9 কত হয় 16, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 16, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট 8 নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে কী বলেছে দেখো এখানে 4 9 16 আছে, 1 4 9 আছে, 9 16 কোশ্চেন আমার। তো এগুলো যদি দেখি আমরা এগুলো স্কোয়ার ফর্মে আছে, কার স্কোয়ার এগুলো আমরা দেখতে পাই, 4টা 2 স্কোয়ারে আছে, 9টা 4টা 2 স্কোয়ার, 9টা হচ্ছে 3 স্কোয়ার, 16টা হচ্ছে 4 স্কোয়ার। সেম একইভাবে 1টা হচ্ছে 1 স্কোয়ার, 4টা হচ্ছে 2 স্কোয়ার, 9টা হচ্ছে 3 স্কোয়ার। দেখো এখানে 2 3 4 পেলাম, এখানে 1 2 3 পেলাম, এটা 3 স্কোয়ার আছে, এটা 4 স্কোয়ার আছে, তাহলে এটা কত হবে 3 4, নিশ্চয়ই এটা 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার কত হয় 25, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 25। 9 নাম্বার কোশ্চেন দেখো 7 16 34 কোশ্চেন মার্ক 142 286। এখানে দেখো আমাদেরকে দেখতে হবে এখানে একটু আলাদাভাবে দেওয়া রয়েছে, এখানে 7 থেকে 16 কীভাবে আছে, 7-এর সাথে যদি 2 ইন্টু করি, তার সাথে আবার যদি 2 অ্যাড করি তাহলে কত হবে 7 2 14 প্লাস 2 কত হয় 16। সেম একই হবে 16-এর সাথে যদি 2 ইন্টু করি প্লাস 2 করি তাহলে 32 প্লাস 2 34। সেম একইভাবে হবে এটা 34 ইন্টু 2 প্লাস 2, 34 2 কত হয় 68 প্লাস 2 কত হবে 70। নিশ্চয়ই বাকিগুলো সেমভাবে যাবে, দেখো 70 স্কোয়ার সাথে 2 ইন্টু করলে 140 প্লাস 2 করলে 142, 142-এর সাথে 2 ইন্টু করলে 284 প্লাস 2 286 হয়ে যায়, এরকমভাবে যাবে আমাদের তার সিরিজটা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়েছে 70, অপশান এ ইজ কারেক্ট। নেক্সট দেখো এখানে কী বলেছে, এখানে দেখো 4 3 5 2 আছে, মিডিলটা 20, এগুলোর থেকে আমাদেরকে মিডিলটা আনতে হবে, কীভাবে আসছে আমাদের দেখতে 1 2 6 7। এখানে দেখো 4-এর সাথে যদি 3 ইন্টু করি, 4 ইন্টু যদি 3 করি কত পাবো 12, আর 2-এর সাথে যদি 5 ইন্টু করি কত পাবো 5 ইন্টু 2 যদি করি তাহলে পেয়ে যাবো 10, এই যাবো 10 আর 12 যদি অ্যাড করে দিই তাহলে পাচ্ছি 22। সেম একইভাবে এটা 1 ইন্টু 2 করলাম ইকুয়াল টু 2 পেলাম, আর 7 ইন্টু 6 করলাম ইকুয়াল টু 42, তাহলে কত পেয়ে গেলাম 44। সেম এটাও যদি করি এটা কত 8 ইন্টু 7 হবে, 8 ইন্টু 7 কত হয় 56, তার সাথে 5 ইন্টু 2 কত হয় 10, 56 প্লাস 10 করলে 66, তাহলে সঠিক অ্যান্সার আমাদের কী হয়ে যাবে 66, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, এখানে 28 5 12, এখানে কোশ্চেন মার্ক 9 19 73 11 15। এখানে দেখো 28-এর সাথে যদি আমি 12 অ্যাড করি, এখানে মিডিলটা ছোটো আছে, মানে মিডিলটাকে আমাদের টার্গেট করতে হবে, নিশ্চয়ই এটা ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা প্লাস করে কিংবা যা হোক করে ডিভাইড করে হোক এটা নিশ্চয়ই এসছে, এটা ছোটো আসছে মানে ডিভাইড আসবে নিশ্চয়ই। এখানে 28-এর সাথে যদি 12 অ্যাড করি 28 প্লাস 12 করলাম কত পেলাম 40, 40-র সাথে যদি আমি 8 ডিভাইড করে দিই তাহলে কত পাচ্ছি 5 পেয়ে গেলাম। সেম একইভাবে এটা আমাদেরকে দেখতে হবে 73 প্লাস 15 ইকুয়াল কত হয় 88, 88-এর সাথে যদি আমি 8 ডিভাইড করি তাহলে কত পাচ্ছি 11। সেম এটাও আমাদেরকে দেখতে হবে, তাহলে এটা আমাদের কীভাবে দেখবো, এটা আমাদের এটার সাথে 19-এর সাথে কত অ্যাড করলে, দেখো 19 আছে এখানে, তাহলে এখানে কত অ্যাড করতে হবে 19-এর সাথে, তারপরে সেটাকে যদি 9 মানে 8 দিয়ে ডিভাইড করে 9 পাবো। অ্যাকচুয়ালি দেখো 8 দিয়ে 9কে ইন্টু করলে কত পাই 8 ইন্টু 9 72 পাই, তাহলে 19-এর সাথে কত অ্যাড করলে 72 হবে 19 প্লাস 57 হবে না 53 হবে, এখানে 53 প্লাস 9 করলে 62 প্লাস 10 72, তাহলে 53 অ্যাড করলে 72 পেয়ে যাবো। বুঝতে পারলে আমাদেরকে এরকমভাবে বুঝে নিতে হবে এটা, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 53। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, এখানে 16 21 কোশ্চেন মার্ক 17 23 391, 28 27 750। এখানে দেখো এটা কোশ্চেনটা কিছুই নেই, খুবই সোজা কোশ্চেন, কিন্তু এটা এত নাম্বার দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো, কিন্তু এই কোশ্চেনটা সব থেকে ইজি। এখানে দেখো যদি আমরা ইন্টু করি 17 আর 23 ইন্টু করলে 391 পাই, 28-এর সাথে 27 ইন্টু করলে 756 পাই। সেরকম একইভাবে 16-এর সাথে যদি 21 ইন্টু করি 21 ইন্টু 16 যদি করি 16 1 16 6 সাথে 1 16 2 32 আর 1 33 336, খুব ইজিলি বার করে নিলাম, অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট 13 নাম্বার কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, এটা আমরা দেখবো না, এই দুটো দেখবো, কারণ এটা আমাদের বার করতে হবে। এখানে এটা 48 কীভাবে আসছে দেখো, 3-এর সাথে যদি 12 ইন্টু করে 3 ইন্টু 12 করলে কত আছে 36, তার সাথে যদি 12 অ্যাড করি তাহলে কত পাবো 48। সেম একইভাবে 9-এর সাথে যদি 14 ইন্টু করি কত আসে
126, তার সাথে যদি 12 অ্যাড করি তাহলে পেয়ে যাব 138। সেম একইভাবে আমাদেরকে ইন্টু করতে হবে 12 ইন্টু 17, 17 ইন্টু 12 যদি করে 17 টু যা কত হয় 34 4, হাতে থাকে 3, 17 1 যা 17 আর 3 20, তার সাথে যদি 12 অ্যাড করি তাহলে কত পাবো 216। তাহলে খুব ইজিলি খুব তাড়াতাড়ি আমরা ম্যাথ রিজনিংগুলো সলভ করে নিলাম। অপশান ডি ইজ কারেক্ট। তারপর নেক্সট দেখো 14 নাম্বার কোশ্চেন দেখো কি বলা হয়েছে, 24 15 55 20 11 40 36 18 কোশ্চেন এরকম যদি থাকে। দেখো এখানে 24 এখানে 15 এগুলো অড হয়ে যাচ্ছে, এগুলো 24-এর সাথে যদি 15 অ্যাড করি আমরা কিছুই পাচ্ছি না, 55-এ আসতে পারছি না। যদি এরকম সিরিজে না পায় তখন আমাদেরকে এই সিরিজটা দেখতে হবে কী আছে। যদি দেখো 24-এর সাথে 36কে যদি অ্যাড করে তাহলে কত পাবো 24 + 36 করলে 60 পেয়ে যাচ্ছি। সেটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি 20। নেক্সট আমাদেরকে দেখতে হবে 15 + 18 যদি অ্যাড করি তাহলে কত পাবো 15 + 18 করলে 33, তার সাথে যদি 3 ডিভাইড করি তাহলে পেয়ে যাচ্ছি 11। সেরকম একইভাবে আমাদের 40 আসবে কীভাবে, আমাদেরকে নিশ্চয়ই এটা 40-এর সাথে 3 ইন্টু আছে, 40 × 3 করলে কত হবে 120। তাহলে এমন একটা নাম্বার নেবো যেটা 55-এর সাথে অ্যাড করলে 120 পাবো। তাহলে ধরো 55-এর সাথে যদি আমি 65কে অ্যাড করি তাহলে আমি পেয়ে যাবো 120। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে 65। তাহলে অপশান ডি ইজ কারেক্ট 65। নেক্সট 15 নাম্বার কোশ্চেন দেখো এখানে কী বলেছে, 17 12 25 13 11 4 19 16 কোশ্চেন। এখানে দেখো 17 12 আছে, তারপর 25। এখানে আমাদেরকে বুঝতে হবে 25টা দেখো কারো স্কোয়ার ফর্মে আছে 5 স্কোয়ার, 4টাও স্কোয়ার ফর্মে আছে 2 স্কোয়ার। তাহলে এখানে নিশ্চয়ই এটা 5 আনতে হবে। 17 থেকে দেখো 12কে যদি মাইনাস করি তাহলে আমরা কী পাবো 17 - 12 করলে 5 পাচ্ছি। এস যদি স্কোয়ার করে দিই কত পাচ্ছি 25। সেম একই হবে 13 - 11 যদি করি তাহলে কত পাচ্ছি 2 পাচ্ছি, তার স্কোয়ার করলে 4। তাহলে দেখো খুব ইজিলি আমরা এই এটা আমরা পেয়ে গেলাম, খুব ইজিলি এই রিজনিংটা সলভ করে। এখানে সেম 19 আছে 16 আছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে 19 আছে আর 16, 19 থেকে যদি 16 মাইনাস করি কত পাবো 3 পাবো। 3 স্কোয়ার কত হবে 3 স্কোয়ার 9 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 9। তো দেখো খুব ইজিলি আমরা খুব তাড়াতাড়ি স্পিডে আমরা রিজনিংগুলো সলভ করে নিলাম নাম্বার সিরিজ। এই রিজনিংগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এগুলো সিজিএলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। খুবই কেয়ারফুলি রিজনিংগুলো তোমরা প্র্যাকটিস করো, এবং যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে অন্যরাও উপকৃত হয়। থ্যাঙ্কস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।